আর নেক্সট পার্ট চেন রুল। ফাংশন অফ ফাংশনে দেখে আগে কোন কোন টাইপের কোশ্চেন পাবো এবং কোন কোন টাইপের কোশ্চেন সলভ করতে হবে। ফাংশন অফ ফাংশনের কোশ্চেন প্রিভিয়াস লেকচারে সাবস্টিটিউশন মেথড দিয়ে কিভাবে করতে হয় দেখলাম। এখন এই টপিকসে দেখতে হবে চেন রুল কিভাবে ইউজ হয় এবং চেন রুল ইউজ করে ফটাফট কি করে প্রবলেম গুলো আমরা তাড়াতাড়ি সলভ করবো সেটা দিয়ে। আচ্ছা, সাপোজ প্রিভিয়াস এক্সাম্পল গুলোই নিই এবং সেই এক্সাম্পল গুলো সাবস্টিটিউশন মেথডে কেমন ছিল এবং চেন রুলে কেমন হবে সেই জিনিসগুলো পরপর দেখি। তো প্রথম যে দেওয়া ছিল y is equal to sin of cos x. তো দিস ইজ ফাংশন অফ ফাংশন। প্রিভিয়াস লেকচারে বলা হয়েছে যে ফাংশন অফ ফাংশন কেন বুঝবো, কি করে বুঝবো। দিস ইজ ফাংশন, cos x সলভ হবে, দেন প্যারামিটার পাবো sin এর, দেন সলভ হবে sin, অর্থাৎ sin cos এর উপরে ডিপেন্ড। আচ্ছা, চেন রুলের এখানে আর সাবস্টিটিউট করার কোনো বিষয় নেই। চেন রুলের ক্ষেত্রে রুল হচ্ছে টেকিং ওয়ান ফাংশন at a time. একবার আমি একটা ফাংশনকেই চুজ করব। আচ্ছা, লেফট অর রাইট। আচ্ছা, সেকেন্ড রুল কি, ডান দিক বা বাদিক কোন এক দিক দিয়ে শুরু করা যায়। আচ্ছা, তো টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম, সাইন ডিফারেন্সিয়েটিং both sides with respect to x. So what will get, dy upon dx is equal to ddx of sin of cos x. Achha, taking one function at a time, at first sin function, এভাবে পরীক্ষায় কাটবো না, অ্যাট ফার্স্ট বোঝার জন্য এভাবে কাটছি, একটাই করে ফাংশন নিচ্ছি বোঝার জন্য। প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস এসে গেলে তখন আর এগুলো প্রয়োজন হবে না। আচ্ছা, একটাই ফাংশন নেব এবং রুলস ভালো করে বুঝি, একটাই ফাংশন নেব, সাইন কস, লেটস সে এরকম হতে পারে y is equal to sin of cos of sec of log x. So this is more function of function. At first log এর ভ্যালু সলভ হলে sec এর ভ্যালু পাবো, sec এর ভেরিয়েবলের ভ্যালু পাবো, sec সলভ হলে cos সলভ হবে, cos সলভ হলে sin সলভ হবে। তার মানে এটা চেন ওয়াইজ একজন আর একজনের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, একটা ফাংশন, দেন sin একটা ফাংশন, cos একটা ফাংশন, sec একটা ফাংশন, log একটা ফাংশন, একদম লাইক দ্যাট। একটাই ফাংশন নেব এবং এই ফাংশনকে ছেড়ে বাদ বাকি যা থাকবে সবাইকে আমি x হিসেবে ধরবো। যেমন কেমন হয়, sin x ইনপুট প্যারামিটার, তো ইনপুট প্যারামিটার দিস ইজ ফাংশন। তো ঠিক তাই একটা ফাংশন রেখে বাদ বাকি যা থাকবে টোটালটাকে আমি x হিসেবে ট্রিট করব। ওকে, আচ্ছা, তো dy upon dx is equal to sin, ধরে নিচ্ছি এটুকু x, তো sin x এর ডেরিভেটিভ কি, cos x, cos x, x what, cos x মাল্টিপ্লাই। এর পরের টেকনিক, একটা ফাংশনকে নিয়ে বাদ বাকিটুকুকে x কল্পনা করে ডেরিভেটিভ করে ফেলবো, দেন যা পড়ে থাকবে তার ডেরিভেটিভ, ddx of, পড়ে আছে কি এইটুকু, cos x। ওকে, আচ্ছা, তো দিস ইজ cos of cos x multiplied by cos x এর ডেরিভেটিভ নেগেটিভ sin x। So negative sin x into cos of cos x, this is dy by dx, this is your value।
ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল। একটু আগে আমরা যেটা করেছিলাম, সাপোজ log of cos x, y is equal to log of let's say sin x। আচ্ছা, ঠিক সেম টেকনিক ছিল। আগে ফাংশন অফ ফাংশন চুজ করতে হবে, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, এখানে সাবস্টিটিউটের কোনো ব্যাপার নেই, বাট log x আমরা এতদিন ধরে জানি log x একটা ফাংশন। তো একটা ফাংশন দিস ইজ লগ, তাহলে লগ কে রেখে বাদ বাকি সবাইকে কি এ হিসেবে ট্রিট করব, টেকনিক ছিল এক্স হিসেবে ট্রিট করব, দ্যাট মিন্স লগ অফ এক্স। যদি কিছু সময়ের জন্য আমি সাইন কে হাটিয়ে দিই, তাহলে লগ অফ এক্স দিস ইজ ফাংশন, এক্স কি সাইন এক্স। এক্সটা জাস্ট ধরেছি আমি, যদি আলাদা থার্ড কোনো ভেরিয়েবলে সাবস্টিটিউট করি লগ টি একটা কমপ্লিট ফাংশন, বাট লগ অফ সাইন এক্স দিস ইজ not complete function, this is sin of function of function। acha, so for differentiating both sides with respect to x, dy upon dx equivalent, taking one function at a time, log of x, log x এর derivative 1 upon x। আচ্ছা আগে লিখে নি ddx of log of sin x, dy upon dx is equal to, প্রথমে taking one function log function, তো log of x that is log x এর ডেরিভেটিভ 1 upon sin x মাল্টিপ্লাইড বাই, রুলস কি ছিল, প্রথমে একটা ফাংশনকে সলভ করব, সেই ফাংশনকে রেখে বাদ বাকি যা পাবো, যেমন যদি এরকম ফাংশন হতো তাহলে সাইন কে রেখে বাদ বাকি সকল অংশকে আমি x ধরতাম, ঠিক। আচ্ছা, তো ঠিক তাই সেই ফাংশনকে রেখে বাদ বাকি সকল অংশকে আমি x ধরেছি, দ্যাট মিন্স log x, তো log x এর ডেরিভেটিভ 1 upon x, x what, x this, সো এই পোরশনটা নিচে চলে এলো 1 upon x। আচ্ছা, ইনটু বাদ বাকি যা পড়ে রইলো তার ডেরিভেটিভ dy upon dx into sin x। নেক্সট dy upon dx is equal to 1 upon sin x what, cosec x, cosec x multiplied by sin x এর ডেরিভেটিভ cos x, cosec that means 1 upon sin, তো cos upon sin that means cot x, that is cot x। ওকে, এই এক্সাম্পলই এই অ্যানসারই এসেছিল প্রিভিয়াস লেকচারে, যেখানে সাবস্টিটিউশন মেথড দিয়ে করা হয়েছিল। তো যে মেথডই ইউজ করি না কেন অ্যান্সার আমার সেমই আসতে হবে। তো চেন রুল কম্পারেটিভলি অনেক ইজি, এবং এর পরবর্তীতে এই সব সিচুয়েশনে যদি সাবস্টিটিউশন মেথড দিয়ে করতে হয় অনেকবার সাবস্টিটিউট করতে হবে, তো সেই সব ক্ষেত্রের থেকে এবং এক গাদা প্যারামিটার নিতে হবে। তো এই সব সিচুয়েশনের জন্য চেন রুল ভীষণ হেল্প করে, এবং চেন রুল আমরা অ্যাপ্লাই করি, এবং চেন রুলই আমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে টাইম বাঁচাতে হবে। আচ্ছা, নেক্সট আরো একটা এক্সাম্পল দেখেছিলাম রুটের, যেটা সাবস্টিটিউশন মেথডে করেছিলাম, সেটা দেখি চেন রুলে কিভাবে সলভ করতে হয়। লেট y is equal to x square plus 2x plus 4। আচ্ছা, আমরা এতদিন জেনে এসেছি y is equal to root x, this is function, root is function, কারণ শুধু x যদি থাকতো সেই সিচুয়েশনে কিন্তু নরমাল ছিল, কিন্তু x স্কয়ার মানে নরমাল জিনিস দেখে যা আমরা অভ্যস্ত তা ছাড়া অন্য কিছু যদি থাকে তখন তাকে আমরা বলবো ফাংশন অফ ফাংশন। আমরা ডিটেইলসে আরো এক্সাম্পল দেখব। তো দিস ইজ এই পুরো পজিশনটাকে, এই পুরো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 দিস ইজ পলিনোমিয়াল ফাংশন, একে আমি t হিসেবে কল্পনা করতে পারি। আচ্ছা, তার মানে y is equal to root t, দিস ইজ ফাংশন। তার মানে x এর ভ্যালু পুট করলে এই পলিনোমিয়াল ফাংশন একটা মান পাবো, সেই মানটা যদি আমি এখানে রাখি তবে গিয়ে আমি আরো একটা ফাংশন পাবো। তো দিস ইজ ফাংশন অফ ফাংশন। তার মানে নিয়ম ছিল টেকিং ওয়ান ফাংশন এট আ টাইম, প্রথমে একটাই ফাংশন নেবো, দ্যাট ইজ রুট ফাংশন প্রথমে সলভ করব।
ভেরিয়েবল এক্স এক্স এর সাপেক্ষেই করব, dy upon dx is equal to ddx of under root x square plus 2x plus 4 dy upon dx is equal to ddx of root function, taking one function at a time. প্রথমে root কে সলভ করব। root x এর ডেরিভেটিভ কি 1/2 root x, dy upon dx is equal to 1 upon 2 root x। যদি অসুবিধা হয় প্রিভিয়াস লেকচার গুলো ফলো করো, প্রিভিয়াস লেকচারে এই ডেরিভেটিভ গুলো কিভাবে তাড়াতাড়ি করতে হয় এবং কেন করতে হয় সেটা তোমরা এখানে দেখছো, এবং তাড়াতাড়ি করতে হয় কিভাবে করতে হয় এগুলো প্রিভিয়াস ক্লাসে হিউজ ভাবে এক্সাম্পল দেওয়া ছিল। আচ্ছা, তো রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আমি এই পুরোটাকে এক্স হিসেবে কল্পনা করছি, তাহলে কি হবে 1 upon 2 root x square plus 2x plus 4 মাল্টিপ্লাইড বাই ভিতরেরটা যা অবশিষ্ট পড়ে থাকবে একটা ফাংশন নেওয়ার পর যা অবশিষ্ট পড়ে থাকে তার ডেরিভেটিভ into ddx of x square plus 2x plus 4 simultaneously solve করব, dy by dx is equal to এটা as it is 1 upon 2 root x square plus 2x plus 4 multiplied by কোন ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে তাকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সলভ করতে পারি ডেরিভেটিভে, প্রিভিয়াস এক্সাম্পলে লেকচারে বলা ছিল। তো x স্কয়ার এর ডেরিভেটিভ হোয়াট 2x প্লাস 2x এর ডেরিভেটিভ 2x কে যদি ডেরিভেটিভ করি কনস্ট্যান্ট বেরিয়ে যায়, দেন x এর ডেরিভেটিভ 1 দ্যাট ইজ 2, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আচ্ছা, এখান থেকে 2 কমন নিতে পারবো, 2 যদি কমন নিই 2 gets cancel, so result কি এলো, ফাইনাল রেজাল্ট dy by dx is equal to x plus 1 upon under root x square plus 2x plus 4। এই অ্যানসার এসেছিল সাবস্টিটিউশন মেথডের। তো সাবস্টিটিউশন মেথডের থেকে কিন্তু চেইন রুল অনেক ইজি এবং তাড়াতাড়ি করার রেসপেক্টিভ। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, y is equal to sin square x and y is equal to sin x square, দুটো কিন্তু ভিন্ন জিনিস। আচ্ছা, sin square x কে আমরা কিন্তু sin square x, এটা কিন্তু sin x তার হোল স্কয়ার, বাট sin x square is not sin x whole square, এটা মাথায় রাখবো, দুটো জিনিস আলাদা। আচ্ছা, তো sin square x একেও কিন্তু চেইন রুল হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, sin a কে আমি হোল স্কয়ারে লিখতে পারবো, তো আমরা এতদিন শুধু sin x দেখে অভ্যস্ত। আচ্ছা, এটাকে না প্রোডাক্ট রুল হিসেবেও সলভ করা যায়, sin x into sin x, so uv টেকনিকেও কিন্তু সলভ করা যায়, কিন্তু আমরা এখানে চেইন রুল দিয়ে দেখি কিভাবে সলভ করব। আচ্ছা, এই ক্ষেত্রে স্কয়ার থাকলে শুধু sin x একটা ফাংশন, তার হোল স্কয়ার দিস ইজ অ্যানাদার ফাংশন, তো দিস ইজ ফাংশন অফ ফাংশন। আচ্ছা, ফাংশন অফ ফাংশনের রুলস কি ছিল, টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম। তাহলে প্রথমে স্কয়ার কে সলভ করব, ভিতরে যদি টোটালটা t থাকতো তাহলে t স্কয়ার সলভ হলে কি হতো 2t, ঠিক তাই যদি এটাকে আমি x ধরে নিতাম তাহলে x স্কয়ার কে সলভ করলে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট কি হতো 2x। তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, that is ddx of sin x whole square dy by dx is equal to 2। এটাকে যদি x ধরি, নরমালি একটা ফাংশন তার স্কয়ার আলাদা অ্যানাদার ফাংশন x স্কয়ার,
ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট n সামনে আসে এবং পাওয়ার 1 কমে যায় 2 into x to the power 1 that is 2 sin x. Okay, that means 2 minus 1 2 সামনে চলে আসে 2 1 পাওয়ার কমে যায় তো 2 minus 1 that is 1 তো 1 লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা একটা ফাংশন এট এ টাইম দেন ডেরিভেটিভ অফ রিমেইনিং ফাংশন তাহলে রিমেইনিং কি পড়ে থাকলো sin x into ddx of sin x acha what will get dy upon dx is equal to 2 sin x multiplied by sin x এর ডেরিভেটিভ cos x acha 2 sin x cos x plus 11 trigonometry sin 2x that is dy upon dx is equal to sin 2x. This is your final result. Okay. Next, this example. Sin x square. तो sin x square के solve करबो প্রথমে টেকিং ওয়ান ফাংশন আগে কার ভ্যালু সলভ হবে তো x স্কয়ার যদি সলভ করি x এর ভ্যালু পাবো তাকে স্কয়ার করলে একটা মান পাবো সেই মান পেলে তবে কি আমি সাইন সলভ করতে পারবো ওকে আচ্ছা তো আমি এই পুরো পজিশনটাকে যদি আমি x হিসেবে কল্পনা করতাম sin x তো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু dy upon dx ইজ ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ cos x x what স্কয়ার ইনটু রুল যা রিমেইনিং থাকবে তার ডেরিভেটিভ ddx of x square dy upon dx প্রতি ক্ষেত্রে আমি আর ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x লিখছি না তোমরা এটা লিখে নেবে দ্যাট ইজ cos x square x এর 2x স্কয়ার ডেরিভেটিভ n2 সামনে চলে এলো এক কমে গেল দ্যাট ইজ 2x দেখো সেম প্রবলেম অ্যারাইজ করছে ট্রিগোনোমেট্রি এন্ড অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রা যদি থাকে আমরা সবসময় অ্যালজেব্রাকে আগে লিখি নাহলে এখানে একটা কনফিউশন হতে পারে তো সাজিয়ে লিখবো dy upon dx is equal to 2x cos x square এখানে দেখো আর কনফিউশন নেই কিন্তু এখানে কনফিউশন হচ্ছিল তো এই কারণে অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি পেলে আমরা সবসময় আগে অ্যালজেব্রাকে লেখার চেষ্টা করব কনফিউশন এড়ানোর জন্য ওকে তো এখানে আশা করি সমস্যা নেই আচ্ছা একটু বড় एग्जांपल দেখি চেন রুলে let y is equal to log of sin of tan x simple same x এর ভ্যালু পেলে tan এর ভ্যালু পাবো tan x এর ভ্যালু পেলে sin এর ভ্যালু পাবো sin of x এর ভ্যালু পেলে log x এর ভ্যালু পাবো তো দিস ইজ ফাংশন অফ ফাংশন আচ্ছা ফাংশন অফ ফাংশনে বলা হয়েছিল ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x so ddx of log of sin of tan x চেন রুলের রুলস কি বলা ছিল টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম ফার্স্ট log dy upon dx is equal to log পুরোটাকে x ধরে নেব আচ্ছা যে ফাংশনটা একটা ফাংশন করে সলভ করব সেই ফাংশনটাকে রেখে বাদবাকি অংশকে x ধরে নেব আচ্ছা তো log কে ধরলাম ফাংশন তো log কে রেখে বাদবাকি অংশকে x আচ্ছা তো log x এর ডেরিভেটিভ কি 1 upon x তো এই পুরোটা যদি x তাহলে 1 upon x দ্যাট মিন্স 1 upon পুরোটা 1 upon sin of tan x নেক্সট রুল কি ছিল যা বেঁচে আছে তার ডেরিভেটিভ ইনটু ddx of sin of tan x আচ্ছা একে তো সলভ করা যাবে না দেন দিস ইজ
এগেইন ফাংশন অফ ফাংশন। যতক্ষণ ফাংশন অফ ফাংশন পেতে থাকবো ততক্ষণ চেন রুল লাগাতে থাকবো। এমন নয় যে ফাংশন অফ ফাংশন পেলাম একবার চেন রুল লাগালাম স্টপ, নো। যে এই যে যেটাকে আমি ফার্স্ট ফাংশনকে সলভ করার পরে রিমেইনিং পার্টকে ডিডিএক্স অফ আকারে যে লিখছি, এই ডিডিএক্স অফ আকারে লেখার পরে যদি এখানেও ফাংশন অফ ফাংশন থাকে এগেইন চেন রুল, এবং রিমেইনিং পার্টটাকে অ্যাজ ইট ইজ লিখতে থাকবো। So 1 upon sine of tan x multiplied by, again one function at a time, sine of x. So ddx of sine x, derivative cos x. Cos x, x what? Tan x. Tan x. Multiplied by the remaining that derivative. ddx of tan x. Cos of tan x upon sine of tan x multiplied by tan x এর ডেরিভেটিভ টেকনিক বলা ছিল sec sec tan, tan এর ডেরিভেটিভ sec square x, sec square x. This is your final result. আচ্ছা, মোরওভার যদি এখানে x স্কয়ার থাকতো তাহলে tan x ডেরিভেটিভ এখানে x স্কয়ার হতো, এবং তারপরে কিন্তু এগেইন x স্কয়ার কে সলভ করতে হতো। ওকে, তো তার মানে শুধু x দেখে দেখে আমরা অভ্যস্ত। x এর সঙ্গে যদি কিছু লেগে থাকে x প্লাস 7, this is function of function, x স্কয়ার, this is function of function, x কিউব, x4, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তার মানে শুধু x ছাড়া যদি x এর সঙ্গে আরো কিছু লেগে থাকে অন্য ফাংশনের রেসপেক্টে, তাহলে সে কিন্তু ফাংশন অফ ফাংশন। যেমন প্রিভিয়াস এক্সাম্পল এখানে ছিল সাইন অফ এক্স স্কয়ার, সেক্ষেত্রে শুধু সাইন এক্স এর টেকনিক লাগানোর পরেও আবার কিন্তু স্কয়ার কেও সলভ করতে হয়েছিল। ওকে, নেক্সট লগের এক্সাম্পল গুলো দেখি, কারণ লগের এক্সাম্পল গুলো প্রচুর পরিমাণে মিলবে আমাদের। তো সেই লগের এক্সাম্পল গুলো কিভাবে সলভ করতে হয় সেই টেকনিক গুলো আমরা একসঙ্গে দেখবো লগের প্রবলেম গুলো। আচ্ছা, তো log of y is equal to log of sin x cube। একটু আগে যে প্রবলেমটা দেখানোর চেষ্টা করছিলাম সেরকম টাইপের একটা এক্সাম্পল। তো ডেরিভেটিভে dy upon dx is equal to ddx of log of sin x cube। আচ্ছা, চেন রুল, রুলস কি বলছে? রুলস বলছে টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম, ওয়ান ফাংশন লগ, বাদ বাকিটাকে x ধরি, log x এর ডেরিভেটিভ 1 upon x, so 1 upon x, x what? sin x cube, ইনটু রুলস কি ছিল? যা থাকে তার ডেরিভেটিভ sin x cube। আচ্ছা, মাল্টিপ্লাই। নেক্সট dy upon dx is equal to 1 upon sin x cube multiplied by same one function। যদি এখানে শুধু x থাকতো, sin x cube না থাকে, শুধু যদি sin x থাকতো তার ডেরিভেটিভ হতো cos x, কিন্তু x ছাড়া বাদবাকি কিছু রয়ে গেছে, x কিউব, x স্কয়ার, x4, মোট কথা x ছাড়া যদি কিছু থাকতো, এখানে x কিউব না থেকে x প্লাস 7 ও থাকতে পারতো, সেটাও কিন্তু ফাংশন অফ ফাংশন। তো sin এই x কিউব কে আমি যদি x ভাবতাম, তো sin x এর ডেরিভেটিভ cos x, তো ইনটু cos x, x what? x কিউব মাল্টিপ্লাইড বাই ফার্স্ট ফাংশন সলভ। রুলস কি বলছে? যা বাকি থাকবে তার ডেরিভেটিভ ইনটু ddx অফ x কিউব। এই যে চেন ওয়াইজ সলভ করতে করতে যাচ্ছে, তাই এদের বলে চেন। আচ্ছা, তো cos x cube by sin x cube what? cot x cube multiplied by x cube
x কিউব ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, তো 3x স্কয়ার। অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রি একে আমরা আগে লিখব, দিস ইজ योर ফাইনাল রেজাল্ট। ওকে, আচ্ছা নেক্সট another example. Y is equal to log of x plus under root x square plus 4. Okay, so again dy by dx is equal to ddx of log of x plus under root x square plus 4. আচ্ছা, রুলস কি বলছে? টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম লগ, তাহলে বাদ বাকিটাকে যদি আমি x ধরি, log x এর ডেরিভেটিভ 1 upon x, x what? x plus root x square plus 4, x plus under root x square plus 4 সলভ হয়ে গেল। রুলস কি বলছে? মাল্টিপ্লাইড বাই যা রিমেইনিং পড়ে থাকছে তার ডেরিভেটিভ ddx of x plus under root x square plus 4. ওকে, নেক্সট dy by dx is equal to, এটা তো সলভ হয়ে গেছে, এটা অ্যাজ ইট ইজ লিখে যাব x plus under root x square plus 4 multiply ddx of ফাংশন, দুটো ফাংশন, দিস ইজ ফাংশন, দিস ইজ ফাংশন, তো ফাংশন যদি দুটো থাকে তাহলে আমি আলাদা আলাদা করে সলভ করতে পারি। আচ্ছা, x এর ডেরিভেটিভ 1 প্লাস এর ডেরিভেটিভ ddx of under root x square plus 4. ওকে, আচ্ছা এই টোটালটা ডেরিভেটিভ করা মানে কি? এর ডেরিভেটিভ করা প্লাস এর ডেরিভেটিভ করা। তো dy by dx is equal to 1 upon x plus under root x square plus 4 multiplied by, আচ্ছা এখানে ক্লিয়ার হলো এখানে কেন এমন করলাম? আচ্ছা একটা एग्जांपल দিই। Suppose y is equal to sin x plus 4x, এর যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে আমি এটা লিখতে পারি ddx of টোটাল ফাংশন যদি অ্যাডিশন সাবট্রাকশন আকারে থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি ddx of sin x plus ddx of 4x। দুটো ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে তবে আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি সাইড করে ফাংশন করতে পারি। তো ঠিক তেমনই করা হলো, x এর ডেরিভেটিভ এই যে এবং এর ডেরিভেটিভ এখানে লিখেছি। ওকে, তো 1 অ্যাজ ইট ইজ প্লাস রুট x, যদি পুরোটাকে আমি x ধরি তো রুট x এর ডেরিভেটিভ কি বলছে? 1/2 রুট x, তো 2 রুট x what? x square plus 4 into derivative of this dx of x square plus 4. ওকে, আচ্ছা তো যদি আমি এই অংশটাকে সলভ করি, ফাংশন অ্যাডিশন আকার থাকলে আলাদা আলাদা করে সলভ করতে পারি। x square এর ডেরিভেটিভ 2x and 4 এর ডেরিভেটিভ 0, so this portion is 2x, 2 gets cancel, মাল্টিপ্লাই এর সাথে কিন্তু নয়। তো ফাইনালি রেজাল্ট কি পেলাম? x upon this, so x upon this। আচ্ছা এবার কি করব? সিম্পলিফাই করব, যদি লসাগু করি এর সাথে যদি প্লাস করি আচ্ছা এখানে পড়ে আছে
dy by dx is equal to 1 upon x plus under root x square plus 4 multiplied by LCM করলে এটা into 1 plus this, তার মানে উপরে পেলাম কি x plus under root x square plus 4 upon under root x square plus 4. ওকে, ক্লিয়ার হলো? এটা যদি লসাগু করি, নিচে লসাগু এটা হবে this আর এইটা into 1 this plus plus it LCM সেম, অর্থাৎ এটা as it is বসে গেল। ওকে, আচ্ছা, this portion equivalent to this, so this must be cancelled. So what will I get? This is my final answer, 1 upon under root x square plus 4. This is your final result. Okay, acha, next logarithmic function এর next problem বলছে y is equal to log of a plus b sin x upon a minus b sin x. আচ্ছা, লগের একটা রুলস ছিল, লগের রুলস গুলো একটু দেখে নি, লগের কি কি নিয়মগুলো ছিল যেগুলো আমরা ইউজ অ্যাপ্লাই করতাম। লগ কি? লগ এভাবে দেখা যায় যে লগ দ্যাট মিনস লগা দিয়ে কি হয়, উপরে জিনিস পাড়া হয়, তো দ্যাট মিনস লগ দিয়ে পাওয়ার সলভ করা হয়। আচ্ছা, পাওয়ার কিভাবে সলভ করা হয়? যেমন 2 টু দি পাওয়ার কত হলে 8 হবে, আমরা সবাই জানি 2 টু দি পাওয়ার কিউব হলে 8 হবে। এই 2 টু দি পাওয়ার কত হলে 8 হবে, যদি আমি বলতাম 8.3 হবে, তো এই সিচুয়েশনে কিন্তু বলা খুব টাফ ছিল। তো যাই হোক, তো এইরকম পাওয়ার সলভের ক্ষেত্রে আমরা লগ ইউজ করি। তো এটা ইন্ডিসেসের রেসপেক্টে কি ছিল? 2 বেস, দিস ইজ পাওয়ার এন্ড দিস ইজ ভ্যালু। একে লগে লেখা হয় কি লগ অফ 8 base 2, this must be equal to x. So base is always base, this value that is final value and this value is this. আচ্ছা, লগের আরো রুলস কি ছিল? তো লগ কি জিনিস এটা দেখলাম। লগের আরো রুলস কি ছিল? লগ অফ m multiplied by n, যদি দুটো প্রোডাক্ট আকারে থাকে তাহলে লগে লেখা যায় log of m plus log of n, and log of m by n যদি মাল্টিপ্লাইড বাই আকারে থাকে তাহলে প্লাস আকারে লেখা যায়। এখানে যা বেস থাকবে এদের বেসও সেম হবে, এখানে কোনো বেস নেই, দ্যাট ইজ ন্যাচারাল বেস ই, এখানেও কোনো বেস নেই, দ্যাট মিন্স ন্যাচারাল বেস ই। আচ্ছা, লগের রুলস কি ছিল? যদি মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে প্লাস আকারে লেখা যায়, তাহলে ডিভাইড আকারে থাকলে মাইনাস আকারে লেখা যায়, which is log m minus log n. Another most important rules, যদি লগের পাওয়ার যদি থাকে log of m to the power n, যদি এরকম পাওয়ার থাকে ভ্যালুর সঙ্গে তাহলে পাওয়ার সামনে চলে আসে। যা বেস থাকবে, এখানে কোনো বেস ইউজ করার নেই মানে যে এখানে বেস নেই তা কিন্তু না, এখানে বেস আছে, বেসটা হচ্ছে ন্যাচারাল বেস। আচ্ছা, একে লেখা যায় n log of n। ওকে, পাওয়ার সামনে চলে আসে। এই রুলস গুলো আমরা এখানে ইউজ করব। তো এই রুলস গুলো দেখি এখানে কিভাবে ইউজ হয়। তো log of m by n, তাহলে কি লিখতে পারবো? মাইনাস আকারে। এমন নয় যে এটাকে আমরা অ্যাজ ইট ইজ সলভ করতে পারবো না, এটাকে যদি এইভাবে সলভ করতে হয় তো দেখো, প্রথমে টেকিং ওয়ান ফাংশন এট এ টাইম সলভ করলাম, দেন রিমেইনিং পার্টের ডেরিভেটিভ। তো এখানে দেখা যাচ্ছে কোশ্চেন আকারে আছে, কোশ্চেন আকারে সলভ করতে গেলে ইউ বাই ভি ফর্মে যদি থাকে, তার নিয়ম আমরা জানি, আমরা করতে পারবো না তা না, করতে পারবো, কিন্তু এই সিচুয়েশনে ডেরিভেটিভ অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য যদি আমরা এখানে লগের রুলস লাগিয়ে এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, কোশ্চেন রুলের থেকে যদি দূরে সরে যেতে পারি, যেমন দেখো মাল্টিপ্লাই থাকলে প্রোডাক্ট রুল লাগাতে হতো, কিন্তু প্রোডাক্ট রুল কম্পারেটিভলি বড়,
কিন্তু লগ যেহেতু আছে, লগকে যদি আমি ভেঙে প্লাস আকারে নিতে পারি তাহলে ইন্ডিভিজুয়ালি ফাংশন আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট। আচ্ছা, ঠিক তেমন কোশেন্ট রুলকে এড়ানোর জন্য যদি লগ থাকে, লগ না থাকলে তো এইভাবে মাইনাস করে লেখা যাবে না। তো পরবর্তীতে আরো হিউজ এক্সাম্পল থাকবে যেখানে আমরা লগকে ইন্ট্রোডিউস করব এই সব বেনিফিটের জন্য। তো এই জন্য আগে আমরা এগুলো সলভ করে নিচ্ছি, দেখছি যে এখানে কি কি বেনিফিট থাকে। তো সেই বেনিফিটের জন্য এখানে ছোট ছোট প্রবলেম করছি, এখানে পরবর্তীতে অনেক বড় প্রবলেম আসবে যেখানে এই প্রবলেমগুলো ঢুকে থাকবে। সেখানে মোটিভেশন থাকবে অন্য কিছু সলভ করা, কিন্তু সেই সলভ যেমন এই ফাংশন অফ ফাংশনে করতে গিয়ে পুরোনো দিনের জিনিসগুলো, ছোট ছোট জিনিস যেমন রুট এক্স, যেমন এখানে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। আমি কিন্তু এখানে লাগাচ্ছি টেকনিক রুট এক্স এর। এটা সিম্পল জিনিস ছিল, এটা কমপ্লেক্সিটি বেড়ে গেল, তো রুট এক্স এর টেকনিক লাগাচ্ছি আরো কিছু বেশি। ঠিক তেমন এই জিনিসগুলো ঠিক এরকম, এই জিনিসগুলো যে করছি এরকম, পরবর্তীতে এরকম সিচুয়েশন আসবে, এগুলোই এখানে ব্যবহার করব, ঠিক যেমন রুট এক্স এর টেকনিক এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তো লগের নিয়ম অ্যাপ্লাই করে m বাই n যদি রুলস অ্যাপ্লাই করি, y is equal to log of a plus b sin x minus log of a minus b sin x। ওকে, প্রোডাক্ট রুল আর অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, লগ। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, dy upon dx is equal to ddx of this. So ddx of this, that means ddx of this and ddx of this. So ddx of log of a plus b sin x minus ddx of log of a minus b sin x. Okay? আচ্ছা, তো আচ্ছা, দুটো ফার্স্ট ব্র্যাকেটে যদি কনফিউশন হয় থার্ড ব্র্যাকেট ইউজ করা যেতে পারে। ওকে, তো এবার ফাংশন অফ ফাংশন dy dx is equal to log, taking one function at a time, এবং টোটালটাকে x ধরি, তো log x এর ডেরিভেটিভ 1 upon x, 1 upon x, x what, a plus b sin x, a plus b sin x multiplied by, রুলস কি ছিল, একটা ফাংশন এবং যা পড়ে থাকবে ddx অফ তার, ddx অফ a plus b sin x। আচ্ছা, নেক্সট মাইনাস মাইনাস ddx অফ log of x, যদি আমি এভাবে ধরি log x এর ডেরিভেটিভ 1 upon x, so 1 upon x, that means x what, a minus b sin x, a minus b sin x। আচ্ছা, রুলস কি, ইনটু ddx অফ যা রিমেইনিং তার, ddx অফ a minus b sin x। ওকে, আচ্ছা, নেক্সট dy dx is equal to, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, a plus b sin x into multiplied by a constant, x y z এগুলো ভেরিয়েবল, আর a b c এগুলো যা পাবো সেগুলো লিটারাল কনস্ট্যান্ট। সেগুলোর ইন্ট্রোডাকশন ক্লাসে এগুলো বলে এসেছিলাম যে কখন ভেরিয়েবল হয়, কখন কনস্ট্যান্ট, আর 3 4 5 এগুলো তো অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট, এগুলো আমরা দেখে বুঝতে পারি। কিন্তু যদি a b c এরকম টাইপের দেওয়া থাকে, এগুলো কিন্তু লিটারাল কনস্ট্যান্ট, এগুলো টাইপ অফ কনস্ট্যান্ট, তো এর ডেরিভেটিভও কিন্তু 0 হয়। যেমন বলেছিলাম sin x এর ডেরিভেটিভ cos x, বাট sin 30 ডিগ্রি এর ডেরিভেটিভ কিন্তু cos 30 ডিগ্রি নয়, কারণ আমরা সবসময় জানি sin x এর ডেরিভেটিভ cos x। তো এই রুলস অনুযায়ী sin 30 এর ভ্যালু cos 30 হওয়া উচিত ছিল, তা কিন্তু না, বিকজ sin 30 এটা কনস্ট্যান্ট ভ্যালু, sin 30 যাই মান থাকুক না কেন, হাফ দ্যাট ইজ কনস্ট্যান্ট, তো হাফ আর sin 30 সেম জিনিস, দোজ আর কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ কিন্তু কনস্ট্যান্ট নয়, এর ডেরিভেটিভ 0। এটা খুব
ভালোভাবে মাথায় রাখবো যাতে এই ভুলগুলো না হয়। তো এর ডেরিভেটিভ 0 প্লাস কনস্ট্যান্ট ইনটু ভেরিয়েবল, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, এলো বেরিয়ে, সাইনের ডেরিভেটিভ cos x। সো এটা পেলাম 0 প্লাস 0, তো কোনো লেখার প্রয়োজনই নেই, b cos x। আচ্ছা, নেগেটিভ সাইন, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, a মাইনাস b sin x মাল্টিপ্লাইড বাই সেম, এর ডেরিভেটিভ 0 মাইনাস b অ্যাজ ইট ইজ sin x এর ডেরিভেটিভ cos x। আচ্ছা, তো ফাইনালি কি পেলাম? ফাইনালি পেলাম dy dx is equal to b cos x upon a plus b sin x minus minus, আচ্ছা এই মাইনাস এন্ড মাইনাস গেটস প্লাস, তো b cos x upon a minus b sin x। আচ্ছা, এবার নেক্সট এলসিএম, এলসিএম যদি নি a plus b sin x multiplied by a minus b sin x। আচ্ছা, এলসিএম এর ক্ষেত্রে this multiplied by this and this multiplied by this, তো this multiplied by this ab cos x minus b square sin x cos x plus this multiplied with this ab cos x and b square plus b square sin x cos x। কিছু ক্যান্সেল? নো, yes, this cancel, so 2ab cos x upon a plus b a minus b, that is a square minus b square, sorry, sin square। This is your final. Okay.